আমার দেখেও হেভি লাগলো, খুব হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই তোমরা দেখলে আমার ব্রাইডের ননদ আর কি তার রিভিউ দিল, তো তোমরা দেখতে থাকো পুরো লুকটা কেমন হয় আর কেন এরকম মিষ্টি একটা রিভিউ দিল। তো চলো স্টার্ট করে দিয়েছি। আমি ফার্স্টে গিয়েই আগে ওর শাড়িটা র্যাপ করে নিয়েছিলাম, তারপরে ওর থেকে জেনে নিয়েছিলাম ওর সেদিন কীরকম লুক চাই। আর আমার এই মিষ্টি ব্রাইডটি চেয়েছিল ওর যেন লুকটা সেদিন ফুল নিউডের ওপর থাকে, তো আমি সেই মতোই স্টার্ট করে দিয়েছিলাম মেকআপটা করতে। আর সেদিন তো ভীষণ গরম ছিল, কাজটা আমার মে মাসে ছিল, তো প্রচুর গরম। আর ওর প্যাকেজ ছিল একটা ওয়াটার রেজিস্ট্যান্টের, তো সেই হিসাবেই আমি ওকে মেকআপটা করে দিচ্ছিলাম। ফার্স্টেই আমি আগে বেস মেকআপ করে নিয়েছিলাম। বেস মেকআপ করতে করতে ওর সাথে বেশ গল্প করছিলাম। গল্প করতে করতে এখানে আমি ওকে বোঝাচ্ছিলাম যে তুই ঘুমিয়ে পড়, কিছু একটা তো বলছিলাম, যেটার কারণে আর কি খুব হাসাহাসি হচ্ছিল। তারপরেই দেখো হাইলাইট ব্লাশ সমস্তটা কমপ্লিট করে আমি ওর আই মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। আর সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর আই মেকআপটাও আমি একটু নিউডের মতো ওপরে রেখেছি, ও যেহেতু বলেছিল পুরোটা নিউড, আর আমি একটুখানি শিমার আর গ্লিটার ইউজ করেছি। তোমরা এই ব্রাইডের বিয়ের দিনের লুকটা এবং রিসেপশান এবং হলদির লুকটা তোমরা খুব অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। এই দেখো আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট। তোমাদের কীরকম লাগছে ওর এই সিম্পল লুকটা? আর হ্যাঁ, হেয়ার স্টাইলটা পুরোটাই ক্লায়েন্টের চয়েস ছিল যে এরকম করে দিতে, একদম নর্মাল সিম্পলের ওপরে ওকে একটা হেয়ার স্টাইল করে দিতে হবে, তো আমি সেই হিসাবেই সমস্তটা করেছি। আর দেখো ওকে সত্যি মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, খুব মিষ্টি লাগছে আমার ক্লায়েন্টকে। এই সিম্পল আর সাটেল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তারপরেই কি ফটোগ্রাফার দাদারা চলে এসেছিলো এবং ওরা কিছু ক্লিপ নিচ্ছিল, তার মধ্যেখানে আমিও কিছু ক্লিপ নিয়েছিলাম এবং লাস্টে ওদের থেকে রিভিউ নিয়ে নিয়েছিলাম। খুব মিষ্টি, মানে আমার দেখেও হেভি লাগলো, লক্ষ্মী ঠাকুর বলতে দেখো লক্ষ্মী ঠাকুর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।